কেন বাংলাদেশের পোশাক অর্ডার স্থগিত করল ওয়ালমার্ট? বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আবারও আন্তর্জাতিক বাজারে এক অনিশ্চয়তার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫% আমদানি শুল্কের সিদ্ধান্তে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে উদ্বেগ, উৎকণ্ঠা এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এরই প্রেক্ষাপটে মার্কিন ওয়ালমার্ট বাংলাদেশ থেকে তাদের বেশ কিছু পোশাক অর্ডার স্থগিত অথবা বিলম্বিত করেছে, যা দেশের রপ্তানি নির্ভর অর্থনীতির জন্য এক বড় ধাক্কা হয়ে উঠেছে। ওয়ালমার্টের অর্ডার স্থগিত, কি ঘটেছে? বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে তৈরি পোশাক খাতের অন্তত ৩ জন কারখানা মালিক এবং ওয়ালমার্টের একটি সরবরাহকারী নিশ্চিত করেছেন যে ওয়ালমার্ট তাদের একাধিক অর্ডার স্থগিত করেছে। প্যাট্রিয়ট ইকো অ্যাপিরিয়াল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার ওয়ালমার্টের জন্য নির্ধারিত প্রায় ১০ লক্ষ সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করা হয়েছে। ক্লাসিক ফ্যাশন নামের একটি বাইং এজেন্ট ইমেলের মাধ্যমে জানায় যে বসন্তকালীন মৌসুমের সব অর্ডার স্থগিত রাখতে হবে। শুল্ক বৃদ্ধি বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক প্রভাব। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ। রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে পোশাক খাত থেকে এবং এই খাত দেশের জিডিপির প্রায় ১০% অবদান রাখে। এ অবস্থায় ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশের জন্য এটি এক চরম অর্থনৈতিক বিপর্যয় হয়ে উঠতে পারে। কারখানাগুলোর মালিকরা বলছেন, এত উচ্চ হারে শুল্ক বসানোর পর তারা আমদানি মূল্যে প্রতিযোগিতা করতে পারবেন না। ক্রেতারা যদি অতিরিক্ত খরচ মেটাতে না চায়, তাহলে সেই দায় প্রস্তুতকারকদেরই বহন করতে হবে, যা টিকে থাকার জন্য অসম্ভব। কারখানায় অস্থিরতা, উৎপাদনও স্থগিত হচ্ছে। শুধু অর্ডার বাতিল নয়, শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে কিছু প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রেখেছে। ক্লাসিক ফ্যাশনের অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত জানান, তাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে বাংলাদেশে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একটি ইমেলে লেখেন, আমরা যেমন আলোচনা করেছি তেমনি দয়া করে নিচের সব বসন্তকালীন মৌসুমের অর্ডার স্থগিত রাখুন, কারণ যুক্তরাষ্ট্রে আমদানির ওপর প্রচণ্ড হারে শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ওয়ালমার্ট সরাসরি নেয়নি, তবে এর পেছনে ওয়ালমার্টের বাজার পরিস্থিতি এবং নীতি প্রভাব ফেলেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতের অর্ডার অনিশ্চিত, ব্যবসায়ীরা চিন্তিত। ঢাকাভিত্তিক বেশ কিছু পোশাক কারখানা জানিয়েছে, তারা ওয়ালমার্ট সহ অন্যান্য মার্কিন ব্র্যান্ডের সঙ্গে ২০২৬ সালের অর্ডার নিয়ে আলোচনায় ছিল। তবে এখন শুল্ক পরিস্থিতির অনিশ্চয়তার কারণে ক্রেতারা সিদ্ধান্ত নিচ্ছেন না। এক ব্যবসায়ী বলেন, যদি ৩৫% শুল্ক কার্যকর হয়, তাহলে আমি ইউরোপীয় ক্রেতাদের কাছ থেকে বেশি অর্ডার পাওয়ার চেষ্টা করব, প্রয়োজনে চাহিদা বাড়াতে দাম কমিয়ে হলেও। এমনকি বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড লিভাইসের জন্য কাজ করা একটি কোম্পানি ইতোমধ্যেই তাদের ২০২৫ সালের প্রয়োজনীয় পণ্যের ৬০% আগেই মজুত করে রেখেছে। এটা শুল্কের আশঙ্কা থেকেই নেওয়া হয়েছে। সরকারি প্রচেষ্টা, আলোচনা হলেও সিদ্ধান্ত অনিশ্চিত। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে মার্কিন প্রশাসনের অবস্থান এখনও কঠোর এবং ট্রাম্প প্রশাসন তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেশীয় উৎপাদন উৎসাহিত করতে যাচ্ছে। তাদের দৃষ্টিতে সস্তা বিদেশি পোশাক যুক্তরাষ্ট্রের স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপে অনড় মনোভাব নিচ্ছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি প্রবণতা, উচ্চ প্রবৃদ্ধির পর আশঙ্কা। ২০২৫ সালের প্রথম ৫ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৩.৩৮ বিলিয়ন মার্কিন ডলার পোশাকের, যা আগের বছরের তুলনায় ২১% বেশি। এই প্রবৃদ্ধি দেখাচ্ছে যে বাংলাদেশি পোশাকের মার্কিন বাজারে চাহিদা ছিল ঊর্ধ্বমুখী, তবে শুল্কের এই সিদ্ধান্ত সেটি হঠাৎ থামিয়ে দিতে পারে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সামনে ঘনিয়ে আসছে সংকট। ওয়ালমার্টের অর্ডার স্থগিতের ঘটনা আসলে একটি বড় পরিবর্তনের সংকেত, যেখানে বাংলাদেশি পোশাক রপ্তানি খাত এক নতুন ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য বাজারেও এই শুল্ক নির্ভরতা একটি বড় কূটনৈতিক এবং বাণিজ্যিক ইস্যু হয়ে উঠতে পারে। এই মুহূর্তে সরকারের জন্য প্রয়োজন কার্যকর কূটনৈতিক তৎপরতা, শুল্ক হ্রাসের সমঝোতা এবং বিকল্প বাজারে প্রবেশের কৌশল নির্ধারণ। তা না হলে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত এক ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।